Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা হয়েছে। নাম ফোকাসে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এই কোম্পানিকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। তাদের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ জুট সেক্টরের কোম্পানি নর্দার্ন এই কোম্পানিটি পিক করছি। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আজকে 12.56 বৃদ্ধি পেয়ে 5,726.52 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 733.39 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজাকশন হয়তো গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি ডেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতন হয়েছে 181টি। এতে দর পতনের শীর্ষে জায়গা নিয়েছে কনফিডেন্স সিমেন্ট পিএলসি। বৃহস্পতিবার কনফিডেন্স সিমেন্ট পিএলসি ইউনিটের দর আগের কার্যদিবসের তুলনায় 5 টাকা কমেছে, যাতে কোম্পানিটি দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ফাইন্যান্স। দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নিউ লাইন ক্লোদিংস, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফোনিক্স ফাইন্যান্স, সোনার বাংলা ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেডের দর কমেছে। রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পরিচালিত আইসিবি ইউনিট ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে। 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য ফান্ডটি 35% ডিভিডেন্ড ঘোষণা করছে। 12 সেপ্টেম্বর অনুষ্ঠিত আইসিবি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। 30 জুন 2024 তারিখে আইসিবি ইউনিট ফান্ডের রেজিস্টারে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন। এদিকে আইসিবি ইউনিট ফান্ডের ইউনিট সার্টিফিকেট পুনঃক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে, যার পরিমাণ 271 টাকা। এই মূল্য আগামী 15 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র লেনদেনে শেষ হয়েছে, সেই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। প্রধান সূচক 11.12 পয়েন্ট বেড়েছে, বাজার শেষে 5,713 পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসই সরিয়া সূচক 5.56 পয়েন্ট বেড়েছে এবং ডিএসই 30 সূচক 6.92 পয়েন্ট বেড়েছে। ডিএসইতে মোট 625 কোটি 15 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 562 কোটি 72 লাখ টাকা। মোট 397 কোম্পানি শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে 62টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে 163টি এবং বাকি 192টি কোম্পানির শেয়ার দর কমেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো নর্দার্ন। এই কোম্পানি একটি শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ক্লোজিং দর ছিল 156 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 112 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 205 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি জুট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 10 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল হলো 2.142 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 15.35 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। Last AGM held on 27th December 2022 for the year ended 30 June 2022. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 21,42,000 শেয়ার রয়েছে। এটা একটা লোপেইড অ্যাপের কোম্পানি। এই কোম্পানির সর্বশেষ 2020 সালের তথ্য পাওয়া যায় ডিএসইর ওয়েবসাইটে। সেখানে দেখা যাচ্ছে 5%। 2020 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 20 সালের পরে 21, 22, 23, 24 কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। Price earning ratio based on latest audited financial statement in the year 12 September 2024 এ PE ratio হলো 13.8। Financial performance as per audited financial statement in the year 2016 সালে EPS ছিল 0.72, 17 সালে 5.13, 18 সালে -17.15, 19 সালে 23.29, 20 সালে 11.33। অর্থাৎ এই কোম্পানিটির EPS এর গ্রোথ 2020 সাল পর্যন্ত দেখা যায় মোটামুটি ভালোই ছিল, কিন্তু এনএভি পার শেয়ার 2016 সালে ছিল 85.94, 17 সালে 91.03, 18 সালে 57.05, 19 সালে 80.33, 20 সালে 81.66। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সাল পর্যন্ত মোটামুটি ভালোই দেখা যায়। প্রফিট 2016 সালে ছিল 0.128 কোটি টাকা। সেখান থেকে 2020 সালে প্রফিট হয়েছে 2.426 কোটি টাকা। অর্থাৎ প্রফিট 2020 সালে এবং 16 সালের তুলনায় কিছুটা বেড়ে গেছে। এই কোম্পানিটির 2020 সালে ডিভিডেন্ড ইল্ড হলো 0.15। লিস্টিং ইয়ারে কোম্পানিটি শেয়ার বাজারে 1994 সালে লিস্টেড হয়। মার্কেট ক্যাটাগরি জেড, অর্থাৎ এই কোম্পানিটা কোনো ডিভিডেন্ড না দেওয়ার জন্য জেড ক্যাটাগরিতে চলে গেছে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2022 তে স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল মাত্র 15.09% শেয়ার। যেখানে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 30% থাকার কথা, সেখানে এখানে অনেক কম, 15.09%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে কোনো শেয়ার ছিল না, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, বাকি সব শেয়ার ছিল পাবলিকের কাছে 84.91% শেয়ার। আবার এই কোম্পানিটি ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টও 30% কম। আবার শর্ট টার্ম লোনও রয়েছে 60.55 কোটি টাকা, লং টার্ম লোনও রয়েছে 8.265 কোটি টাকা। এখন নর্দার্ন জুট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়তো গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 60 এর উপরে আছে। বর্তমানে নর্দার্ন জুট এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায়ই এরকম শেয়ারটা ভাগবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে লাইক করে শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সি কে পাল এটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।